করবেন না। দাঁড়াও, কাকে কি বলছো প্রিয়া? তুমি জানো ওরা কারা? ওরা এখানে এমনি এমনি আসেনি প্রিয়া, ওরা এখানে এসেছে রক্তের টানে। রক্তের টানে? হ্যাঁ, তাহলে শোনো সেদিনের কথা। সেখানেই ছিলাম। সামনে ভোট, এখন যদি এদিক ওদিক না যায় তাহলে মানুষের সামনে দাঁড়াতে পারবো? তুমি তো 5 জনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, ডাক্তার কবিরাজ কোথায় নিয়ে যায়নি বলো তো? আল্লাহ যদি আমাদের ছেলেপিলে না দেয় তাহলে আমি কি করব বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো যেভাবে পারো আমার একটা ছেলে এনে দাও, তা না হলে আমি থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনো বাজারের পণ্য নয় যে বাজার থেকে কিনে এনে দেবো। এটা ছেলে, যা কিনে পাওয়া যায় না। তাহলে তুমিই বলো, তোমার এই সয় সম্পত্তি জমি জায়গার কি হবে? প্রিয়া, তুমি দুঃখ করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। ওগো, কোনো কিছুর ব্যবস্থা হলো? না, অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি খাবে? কি রান্না করব? আমার জন্য আমি ভাবছি না, কিন্তু তুমি এই অবস্থায় না খেয়ে থাকবে? আমি তোমার কাছে একটা অপদার্থ স্বামী। না, তুমি কখনো এই কথা বলো না। সত্যি আমাদের এত অভাব, ওপরালাকে একটুও দেখতে পাই না। পল্লবী, বাড়িতে কিচ্ছু নেই? পরশুদিন কাছ থেকে তুমি যে মুড়ি এনেছো সেই মুড়ি কোটাই আছে, তোমাকে এনে দিই। যাও নিয়ে এসো, ওইগুলো দুজনে ভাগ করে খায়। এই সময় তোমার যত্ন নেওয়া দরকার, আর আমি খাওয়াচ্ছি শুকনো মুড়ি। ঠিক আছে, তুমি থাকো, আমি কোনো কাজে সন্ধান করতে পারি কি দেখি। কিরে আসিন, কোথায় যাবি? ভাই, আমি খুব বিপদে আছি। কেন রে, কি হয়েছে? সেই কথা শুনেন না ভাই, বউটা প্রেগনেন্ট। ফলমূল তো দূরে থাকলো, ঠিক মতো দুমুঠো খেতে দিতেও পারছি না। সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পাইনি। ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমার ছোট্ট শিশু সন্তানটা জন্মানোর আগেই হয়তো মারা যাবে। ধুর পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। তুই যদি আমার কথা রাজি হস তোর কোনো সমস্যা থাকবে না। আমাকে কি করতে হবে বলেন? তাহলে শোন, না ভাই, আমি এটা পারবো না, কখনো সম্ভব না। আমি আসছি। বাবু, আপনার গোডাউনে একটা কাজ দেবেন,
যে কাজ দেবেন সেই কাজ করব। যারা কাজ করছে তাদেরকেই ঠিক মতো কাজ দিতে পারছি না, আর সব কোথা থেকে চলে আসে। যা সর, বাবু যা তো। এমনি ব্যবসার হাল খারাপ, আর এইসব কোথা থেকে যা আসে। না না, আমার ছেলেকে আমি মরতে দেব না। পল্লবী, পল্লবী, এই নাও। কি গো, তুমি এত কিছু বাজার করে এনেছো, টাকা কোথায় পেলে? আমি একটা ভালো কাজ পেয়েছি, আর কোনোদিনও আমাদের অভাব হবে না। কি এমন কাজ গো? ওইসব তোমাকে এখন শুনতে হবে না, পরে এক সময় তোমাকে বুঝিয়ে বলবো। এই দেখো, এখানে কিছু তরি তরকারি আর চাল ডাল আছে, আর এই ফলগুলো তুমি খাবা। এই সময় এগুলো খুবই দরকার। দাঁড়াও, আমি তোমাকে কেটে খাইয়ে দিচ্ছি। চাচি, আমার বাচ্চা কই? আমার বাচ্চা। সিস্টার, সিস্টার, আমার বাচ্চা। ও গো, আমার বাচ্চা গো। পল্লবী, আমি তোমার ছেলেকে তোমার কোলে তুলে দিতে পারলাম না। তাহলে আমার ছেলে কি বেঁচে নেই? দেখুন, আপনি একটু শান্ত হন, এইভাবে ভেঙে পড়বেন না। ওগো, তুমি আসলে নাকি? হ্যাঁ। আজ তোমার আসতে এত লেট হয়ে গেল? হ্যাঁ, আজ আসতে একটু লেট হয়ে গেল। আসো, তোমাকে আগে খাই দিই। আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। অ্যাক্সিডেন্টে যদি আমার দুই চোখ অন্ধ না হতো, তাহলে আর তোমাকে পরে বাড়ি কাজ করে খেতে হতো না। আমি একটা অপদার্থ স্বামী গো। চুপ করো তুমি, আর একটা কথা বলবো না। নাও, খেয়ে নাও।